হজ মুসলিম জীবনের গুরুত্বপূর্ণ একটি ইবাদত। ইসলাম 5টি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আন্না লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইস যাকাত ওয়া হাজ্জি ওয়া সাওমি রমাদান। আল্লাহ রাসূল বলছেন, ইসলাম 5টি বিষয়ের উপর প্রতিষ্ঠিত। তার মধ্যে প্রথম বিষয় হচ্ছে এই সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল। সালাত আদায় করা, জাকাত যাদের উপর ফরজ আদায় করা, সিয়াম পালন করা এবং বাইতুল্লাহ গিয়ে হজ পালন করা যদি তার সামর্থ্য থাকে। হাদিসে জিবরিলের মধ্যে এ ব্যাপারে এভাবে বলা হয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমরা সাহাবীদের সাথে আল্লাহ রাসূলের সঙ্গে বসেছিলাম। এমন সময় এক ব্যক্তি মসজিদের ভিতরে প্রবেশ করলো। তার গায়ের পোশাকটা ধবধবে সাদা এবং তার চুলগুলো কুচকুচে কালো এবং পরিপাটি করা। সে যে বাইরে থেকে এসেছে তার চেহারার মধ্যে এমন কোনো ছাপ নেই। সে যে সফর করেছে এমন কোনো ছাপ তার চেহারার মধ্যে নেই। আবার আমরা কেউ তাকে চিনি না। সে মসজিদের ভিতরে প্রবেশ করলো, করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের হাঁটুর সঙ্গে হাঁটু মিলিয়ে বসে গেল এবং সে আল্লাহ রাসূলের উরুর উপরে হাত রাখলো, রেখে বলছে, হে মুহাম্মদ, আপনি আমাকে ইসলাম সম্পর্কে কিছু বলুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, তুমি এই সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বান্দা ও তার রাসূল। তুমি সালাত আদায় করবে, তুমি যাকাত দেবে এবং তুমি সিয়াম পালন করবে। আজ যদি তোমার কাছে বাইতুল্লাহ যাওয়ার মতো টাকা থাকে তাহলে তুমি হজ পালন করবে। এই হাদিস দ্বারা বোঝা যায় যে হজ হচ্ছে ইসলামের গুরুত্বপূর্ণ একটি রূপক। ইসলামের স্তম্ভ হচ্ছে হজ। এছাড়াও হজ এমন একটি ইবাদত যে এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফদালু, হে আল্লাহ রাসূল, শ্রেষ্ঠ আমল কোনটি? আল্লাহ রাসূল বললেন, ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, তুমি ঈমান আনবে আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি। তারপর আল্লাহ রাসূলকে জিজ্ঞেস, আল্লাহ রাসূল তারপর কোনটি? আল্লাহ রাসূল বলছেন, ক্বালা জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাসূল বললেন, তারপর হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা। আবু হুরায়রা বলছেন যে আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞেস, সুম্মা মাযা, আল্লাহ তারপর কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাজ্জু মাবরুর, যে কবুল হজ পালন করা। তাহলে সর্বশ্রেষ্ঠ আমল কোনটি? আল্লাহর প্রতি ঈমান আনা। তারপরে 2 নাম্বার আমল হচ্ছে যে জিহাদ করা আল্লাহর রাস্তায়। 3 নাম্বার হচ্ছে হজ পালন করা। হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদতটা পৃথিবীতে জারি থাকবে, কোনো দিন এই হজ বন্ধ হবে না। হজ যেদিন মক্কাতে বন্ধ হয়ে যাবে তারপরেই কিয়ামত অনুষ্ঠিত হবে। সহিহ বুখারীর মধ্যে হাদিস এসেছে, আল্লাহ রাসূল বলছেন যে ইয়াজুজ মাজুজ যতদিন না পৃথিবীতে বের হবে ততদিন পর্যন্ত হজ বন্ধ হবে না। এখন ইয়াজুজ মাজুজ কি? ইয়াজুজ মাজুজ হচ্ছে একটা সম্প্রদায় যারা হযরতে ঈসা আলাইহিস সালাম আবার যখন পৃথিবীতে আগমন করবেন তখন সেই সময় তারা বের হবে এবং তারা সমাজের মধ্যে
বিশৃঙ্খলা তৈরি করবে। তার আগ দিয়ে যখন বের হবে, ঈসা আলাইহিস সালাম আসার কিছু আগে তারা বের হবে এবং তারা সমাজে যখন বিশৃঙ্খলা তৈরি করবে মানুষের মধ্যে, তখন বাদশাহ জুলকারনাইন তাদেরকে একটা দেওয়াল দিয়ে আটকে রাখবে, দেওয়াল দিয়ে আটকে রাখবে। তো তারা ওই দেওয়াল প্রতিদিন অল্প অল্প করে ভাঙার চেষ্টা করবে। তারা যখন ভাঙতে চেষ্টা করবে, যখন ভাঙবে, অল্প একটু ভাঙবে যখন এই দেওয়াল, তখন তারা দেখবে যে সূর্যের আলো তারা দেখতে পাচ্ছে। তখন তারা ওখান থেকে চলে যাবে, যে বলবে যে ভাঙা তো হয়েই গিয়েছে বিদায়, আবার সামনের দিন ভাঙব। এবার তারা পরবর্তী দিন ফিরে আসবে, এসে দেখবে যে ওই জায়গাটাতে ওই যতটুকু তারা ভেঙেছিল ওই ভাঙাটা নেই, ভাঙাটা বুঝে গিয়েছে। এভাবে প্রতিদিন আসবে, ভাঙবে, এরকম ভাবে ভাঙবে, আবার চলে যাবে, এসে দেখবে আবার সেই ভাঙা নেই। এমন যখন হবে, যেদিন তারা আসলেই মুক্তি পাবে, তার আগে দিয়ে তারা ভাঙবে, যখন সূর্য আলো দেখবে তারা বলবে ইনশাল্লাহ আগামীকাল এসে আমরা এটা সম্পূর্ণ ভাঙবো। এই ইনশাল্লাহ বলার কারণে তারপরের দিন তারা ভেঙে ফেলবে এবং তারা ওখান থেকে মুক্ত হবে। এই ঘটনাটা পাবেন সূরা কাহাফের ৯৪ থেকে ৯৮ আয়াতের মধ্যে। তো ওদিকে আমার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে ওই পর্যন্ত এই হজ পালন হবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউহাজ্জিল বাইত, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না বাইতুল্লাহতে হজ বন্ধ হয়ে যায়। হজের এই কিছু গুরুত্ব, যেমন হজ শ্রেষ্ঠ আমল, হজ কিয়ামত পর্যন্ত জারি থাকবে, হজ ইসলামের রুকন। এছাড়া হজের কিছু ফজিলত হাদিসে বর্ণিত হয়েছে। তার মধ্যে একটি ফজিলত হচ্ছে হজের যে প্রতিদান, তার প্রতিদান হচ্ছে জান্নাত ছাড়া কিছুই নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক উমরা থেকে অন্য উমরা পর্যন্ত সমস্ত গুনাহের কাফারা, মনে করেন আপনি এবছর উমরা করেছেন, আবার সামনের বছর আপনি উমরা যাবেন, এর মাঝে যত আপনি গুনাহ করবেন সগীরা গুনাহ, তার জন্য কাফারা হয়ে যাবে। এবং আল্লাহ রাসূল বলছেন, হজে মাবরুরের নেকি হচ্ছে জান্নাত ছাড়া কিছু নয়। মানে যেই হজ কবুল হয়েছে তার ফজিলত হচ্ছে জান্নাত ছাড়া আর কিছুই নয়। মিশকাতের মধ্যে এবং সহিহ বুখারীর মধ্যে আরেকটি হাদিস এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজ করতে বাড়ি থেকে বের হলো এবং সে হজ করে ফিরে আসলো এবং তার সে হজটা কবুল হয়েছে, তাহলে আল্লাহ রাসূল বলছেন সে এমন ভাবে তার বাড়িতে ফিরে আসলো যেন তার মা তাকে আজকেই দুনিয়াতে প্রসব করেছে। যে হজে এত নেকি, এত ফজিলত, যে হজ করতে গিয়েছে, হজ তার কবুল হয়েছে, সে ফিরে এসেছে এমন অবস্থায় যেন তার মা তাকে আজকেই প্রসব করেছে। এই হচ্ছে হজের ফজিলত। মিশকাতের মধ্যে আরেকটা হাদিস আছে যে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ রাসূলের কাছে বলছেন, আল্লাহ রাসূল, আমি আপনার কাছে, আপনার হাত এগিয়ে দিন, আমি আপনার কাছে ইসলাম গ্রহণ করব, ইসলাম গ্রহণের বায়াত নেব আপনার। তখন আল্লাহ হাতটা এগিয়ে দিলেন এবং ওই সাহাবী তখন হাতটা সরিয়ে নিলেন। আল্লাহ রাসূলকে হাত এগিয়ে দিতে বলছে, আবার যখন আল্লাহ হাত এগিয়ে দিলেন তাকে ইসলাম গ্রহণ করাবেন বলে, তখন ওই ব্যক্তি হাতটা সরিয়ে নিল, নিয়ে বলছে যে আল্লাহ রাসূল, আপনার সাথে আমি একটা চুক্তি করতে চাই। তখন আল্লাহ রাসূল বলেন, কি চুক্তি? তখন আল্লাহ রাসূলকে সেই সাহাবী বলছে যে আমি যদি এখন ইসলাম কবুল করি, তাহলে আমার কি সমস্ত গুনাহ ক্ষমা হবে আগের? কারণ আল্লাহ রাসূল বলছেন, হে আমর ইবনে আস, তুমি কি জানো না যে ইসলাম কবুল করলে তার পূর্বে সমস্ত গুনাহ মাফ হয়ে যায়? তারপর আল্লাহ রাসূল আবার বলছেন যে তুমি কি এ কথাও জানো না
যে ব্যক্তি আল্লাহর জন্য হিজরত করে, হিজরত করার পূর্বে তার যে গুনাহ ছিল সেই গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ রাসূল আবার বলছেন, তুমি কি এ কথা জানো না যে যে ব্যক্তি হজ করে তার পূর্বে সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। তো এই হজ করলে যে গুনাহ মাফ হয়, হজ যে ব্যক্তি করে তার মা যেন তাকে আজকে প্রসব করলো এমন ফজিলত সে পায়। তো এই হচ্ছে হজের ফজিলত।